सिलीगुड़ी के शक्तिगढ़ इलाके में एक मवेशी गाड़ी को रोककर स्थानीय लोगों ने जमकर विरोध प्रदर्शन किया। बताया गया है कि मंगलवार को शक्तिगढ़ से कई मवेशियों को दो गाड़ी में भरकर तस्करी के लिए ले जाया जा रहा था। इसके बारे में संदेह होते ही स्थानीय लोगों ने गाड़ी को रोककर पूछताछ की। हालांकि चालक उसमें से 4 मवेशियों का ही चालान दिखा सका, लेकिन बाकी मवेशियों का चालक कोई दस्तावेज नहीं दिखा सका। बताया गया है कि दोनों गाड़ियों में कुल 16 मवेशियां थी। इनके बाद मवेशियों को गाड़ी से नीचे उतारकर एनजीपी थाने की पुलिस को घटना की सूचना दी गई। खबर मिलते ही एनजीपी थाने की पुलिस मौके पर पहुंची और 2 गाड़ियों को जब्त करते हुए चालक को गिरफ्तार कर थाने ले गई। इधर स्थानीय लोगों का आरोप है कि मवेशियों को जमकर पीटा गया है, जिससे उनकी हालत गंभीर हो गई है। अनुमान है कि उन्हें तस्करी के उद्देश्य से इस प्रकार शहर की गलियों से ले जाया जा रहा था, ताकि वह पुलिस की पकड़ में ना आ सके। न्यू जलपाईगुड़ी थाने की पुलिस ने सभी घटनाओं की जांच शुरू कर दी है। দেখলাম এখানে একটা গাড়ি প্রথমে ধরা হয়েছে, এখানে আমাদের পাড়ার ছেলেরাই ধরেছে। এই গাড়িটাকে সেকেন্ড গাড়িটা ধরা হয়েছে, চলে যাচ্ছিল। আমাদের পাড়ার একজন কাকু ধরেছে, ওখানে একটা 6-7 দিনের একটা বাছুর গরুও ছিল, মানে তাকে ইতিমধ্যে ড্রাইভারটা ধরে মারছিল, দেখো ওখানে বেঁধে রাখা হয়েছে। আর এখানে বাদবাকি গরুই প্রেগনেন্ট, আর দুটো তিনটা গরু অসুস্থ হয়ে গেছে। মানে এরকম মানে মানুষ যে এরকম হয় মানে ভাবার বাইরে, এরা তো পশু। তো আমাদের একটাই মন্তব্য, গরুগুলো নিয়ে যে গরুগুলো অসুস্থ আছে এনজিও তে ফোন করা হয়েছে, ওদের ট্রিটমেন্ট নেওয়া হবে। এতে ট্রিটমেন্ট না হওয়ার পরে এদেরকে যাতে গড়িয়া মঠে দেওয়া হয়, আর যাদের গরু খবর দেওয়া হবে প্রমাণপত্র দিয়ে যাতে এরা গরু নিয়ে যায়, এটাই আমার মন্তব্য। এগুলো যত সম্ভব মনে হচ্ছে এগুলো বাংলাদেশে পাচার হবে বা হাটে বিক্রি হবে, এরকমই কিছু একটা হয়েছিল। ওরা তো ভেবেছিল ভেতর রাস্তা দিয়ে যাবে বা ধরতে পারবে না কেউ, এরকম কিছু একটা ব্যাপার ছিল। যাই হোক, ঠাকুর ক্রমে ধরা পড়ে গেছে। তো আমাদের একটাই মন্তব্য, যার গরু শেষে যাতে পেয়ে যায়, ঠিক আছে। তো এখন আমাদের একটাই মন্তব্য, গরু যাতে মানে গরুয়া মঠ ছাড়া বা গোশালা ছাড়া গরু যাতে কোথাও না যায়, থানাতেও না যায়। এটাই তো মানে ভাবার বিষয়। মানে এতদিন তো মানে মানুষেরও মানে একটা নিরাপত্তা নেই, এখন মানে পশুদেরও কোনো নিরাপত্তা নেই। মানে যা দিন চলে এসছে, মানে কারো পশু মানুষ মানে কারোরই নিরাপত্তা নেই। মানে এটাই ভাবার বিষয়। তো আমাদের একটাই মন্তব্য, গরু যাতে গড়িয়া মঠে দেওয়া হয়, যাদের গরু হারিয়েছে তাদেরকে খবর দেওয়া হবে, প্রমাণপত্র দিয়ে যাতে গরু নিয়ে যায়, এটাই আমাদের মন্তব্য। অভিযোগ হচ্ছে ঘটনা আজ ঘন্টাখানেক আগেকার ঘটনা আর কি। তো আমরা এই শক্তিগড় স্কুল মোড়েই ছিলাম আর কি। তো আমাদের একজন সিনিয়র শেখর দত্ত, সে আসছিল, সে তখন খেয়াল করে একটি মানে এই যে গাড়িগুলো দেখছেন এখন আপনারা, টাটা এসি, সেই টাটা এসি একটি গাড়িতে সে গরু দেখতে পায়। তো গরু দেখতে পায়, তার সন্দেহ হয় যে ব্যাপারটা কি, মানে খুব তার দেখে মনে হয় যে গরুগুলো হয়তো খুব অসুবিধার মধ্যে রয়েছে। তো সে গাড়িটাকে দাঁড় করায়। গাড়িটাকে দাঁড় করানোর পরে মানে যেই দৃশ্য, সেই দৃশ্য মানে দেখে মানে যে কোনো মানুষই আঁতড়ে উঠবে আর কি। তারপরে আমরা এই সামনেই ছিলাম সকলে। আমরা সকলে আসার পরে সেই সব অমানবিক পাশবিক যে দৃশ্য, সেই দৃশ্য দেখার পরে আমরা থাকতে পারিনি, এবং আমরা প্রথমে একটি গাড়ি ছিল, সেই গাড়িটির থেকে সমস্ত গরুগুলোকে প্রথমে নামিয়েছি। গরুগুলোকে নামিয়ে আমরা সেবা শুশ্রূষা করছি এখানে। তাদের কাছ থেকে চালান চাইলে পরে প্রথমে তো তারা চালানের কথা নাই করে দিয়েছিল, এবং অনেক বলার পরে তারা আমাদেরকে একটি চালান দেখায়, যে চালানের মধ্যে 4টি গরুর কথা লেখা আছে, এবং তারা বলে মাটিগাড়া থেকে তারা এই গরুগুলোকে নিয়ে এসছে। কিন্তু গরুগুলোর যখন আমরা গাড়ির থেকে নামাই, তখন সেই মুহূর্তে 7টা গরু ছিল একটা গাড়িতে। মানে এই প্রসেসিং চলতে চলতেই দেখা যায় আরেকটি গাড়ি এখান দিয়ে যাচ্ছে। তো ঠিক আমরা সেই সময় সেই গাড়িটাকেও আটক করি, এবং তারা কোনো চালান দেখাতে পারেনি, এবং সেই গাড়ির থেকে আমরা 8খানা গরু এখন পর্যন্ত নামিয়েছি। মোট মানে দুটো গাড়ির থেকে এখন পর্যন্ত 15টা গরু আমরা নামিয়েছি। এবং মানে আপনারা গরুগুলো এখানে আছে, আপনারা যদি দেখেন যে কি পাশবিক অত্যাচার গরুদের উপরে হচ্ছে, ঠিক আছে। তারা পশু বলে তাদের সাথে এরকম ধরনের ঘটনা হবে, এটা আমরা সভ্য সমাজের মানুষেরা মেনে নিতে পারি না। For
queries, call +91 9733 99970.